আল্লাহ দুনিয়া একটা ঘর বানাবেন, তো কোথায় বানাবেন? পৃথিবীর সবচাইতে সেরা জায়গা মক্কাতুল মুকাররমায় এই ঘরটা বানালেন। পড়েন সুবহানাল্লাহ। প্রথমে ফেরেশতারা বানিয়েছিল কারা? তারপর বানিয়েছে আদম আলাইহিস সালাম, তারপর বানিয়েছে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের প্লাবনে গোটা বিশ্ব ধ্বংস হয়ে গিয়েছিল। এই যে পানি, এই পানির অপর নাম যেমনি জীবন, আবার পানির অপর নাম মরণ। যেরকম ঠিক কিনা? গোটা বিশ্বে এমন কোন জায়গা ছিল না, দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল টেরিটরি সেভড ফ্রম দিস ড্রাস্টিক্যালি ফ্লাড। এই বন্যা থেকে বাঁচার মতো কোনো জায়গা পৃথিবীতে ছিল না। সাইয়েদনা নূহের জামানায় আল্লাহ বন্যা দিয়ে গোটা বিশ্ব ভাসিয়ে দিলেন, কাবাও ভেঙে গেল। নূহ আলাইহিস সালাম কাবা তৈরি করলেন, আবার ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করলেন ওনার ছেলেকে নিয়ে। কেমন বাবা কেমন ছেলে? বাবা হচ্ছে রাজমিস্ত্রি, ছেলে হচ্ছে যোগালী। সুবহানাল্লাহ, বাড়িতে যাই বলেন আল্লাহু আকবার। আবার রব্বুল আলামিন এই দুই নবীকে বলেছেন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম ইসমাইল দুইজনই তোমরা বাপ বেটা নবী, বাপ বেটা মিলে আমার কাবা ঘর তোমরা ঝাড়ু দাও। মসজিদেরি ঝাড়ু বারদার হো কমারে হাত শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। কেমন বাবা কেমন ছেলে, দুইজন মিলে কাবা বানালেন, কাবা ঝাড়ু দিলেন। নবীরা কাবা ঝাড়ু দেয়, মাগার আমরা দিবার চাই না, ঠিক কিনা? মসজিদে ময়লা, মসজিদে বালু, মসজিদে অপরিষ্কার, শুধু ইমাম সাহেব রে ধাক্কাই, মুয়াজ্জিন রে ধাক্কাই, খাদেম রে ধাক্কাই, যে আপনারা পরিষ্কার করেন না কেন? আপনি কোন লাট সাহেব হইছেন? আপনি কোন জমিদার? নবীরা যদি মসজিদ ঝাড়ু দিতে পারে, আমাদেরও ঝাড়ু দেওয়ার দরকার আছে না নাই? এই বাংলার জমিনে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সবচেয়ে বেশি মাজলুম। অল্প টাকায় বেতন পেয়ে যারা আল্লাহর শুকরিয়া করে তারা হচ্ছে ইমাম আর খতিব। চিল্লা এখন ঠিক কিনা? মাসটা চালাতে যে ওনাদের কত কষ্ট হয় এটা ওনারাই ভালো জানেন। কিন্তু নাম দিয়েছি আমরা ইমাম। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? He should be our leader in all of our social activities, all of our social works. আমাদের সমাজের যত কাজ হবে সব কাজের নেতা হবে ইমাম। কমিটির আন্ডারে ইমাম নয়, ইমামের আন্ডারে থাকবে কমিটি। এটাই শিখিয়েছেন বিশ্বনবী। যেরকম ঠিক কিনা? বিশ্বনবী মসজিদে নববীর ইমাম ছিলেন, সাইয়েদনা আবু বকর ইমাম ছিলেন, ওমর ফারুক ইমাম ছিলেন। তাদের কথার উপরে মদিনাতে কোনো দ্বিতীয় কথা ছিল না। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু আমরা ইমাম রাখি নাই, আমরা ইমামরে বানাইছি গোলাম। কি বানাইছি? এজন্য নিয়ত সময় বলবেন ইক্তাদাইতু বিহাদাল ইমামের জায়গায় বলবেন ইক্তাদাইতু বিহাদাল গোলাম। আমাদের এই গোলামের পেছনে আমরা ইক্তদা করলাম। বলবেন তো আজকে থেকে? বলবেন নাকি বলবেন ইমাম? তাহলে নেতার মতো সম্মান করতে রাজি আছেন তো? ওনাদের সাথে ভালো আচরণ করতে রাজি আছেন তো? ওনাদেরকে সোসাইটিতে যেই মর্যাদাতে আমাদের রাখা দরকার ওই মর্যাদায় রাখার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুক। পড়েন আমিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বানাতে শুরু করলেন কাবা। আল্লাহ বললেন ইব্রাহিম কাবা উঁচু হবে এত দূর, লম্বাই হবে এত দূর, পার্শ্বে হবে এত দূর, কাবা বানাও। সাইয়েদনা ইব্রাহিম বানাতে বানাতে আর উপরের দিকে যেতে পারে না। আল্লাহরে ডেকে বললেন আল্লাহ এতটুকু বানালাম, আর তো যেতে পারি না, কেমন করে উপরের দিকটাতে বানাবো? আল্লাহ বললেন ডোন্ট ওয়ারি ইব্রাহিম, আই এম সেন্ডিং আ স্পেশাল স্টোন ফ্রম প্যারাডাইস। চিন্তার কোনো কারণ নাই, আমি জান্নাত থেকে স্পেশাল একটা পাথর পাঠিয়ে দিলাম। এই পাথরটার নাম হলো মাকাম ইব্রাহিম। চিৎকার করে আল্লাহু আকবার। এটা এমন পাথর ছিল, এই পাথরের উপর উনি দাঁড়ালে অটোমেটিক্যালি পাথরটা উপরের দিকে উঠে যেত। যতটুকু কাবা বানানোর দরকার বানাতেন, আবার যখন নিচে নামা দরকার অটোমেটিক পাথরটা নিচের দিকে নেমে যেত। কোন সুবহানাল্লাহ।